চাইলে এটাকে জুম করে আমি এই ড্রয়িংগুলোকে দিয়ে আমি এখন জিনিসটা হচ্ছে আমি বলছি ওকে যে ও 1/16 স্কেলে আসবে না দেখো এইখানে একটা অপশন আছে এখানে দিয়ে দেখো এখানে লেখা আছে 1/16 আমি যদি 1/16 দিই ও কিন্তু 1/16 এ চলে গেছে আমি কিন্তু এখানে আর কোনো হিসাব করে করি আমার অলরেডি এখানে সেটআপ করা আছে ও ওই 1/16 ই ওর ড্রয়িংটাকে নিয়ে গেছে আরেকটা যদি এখন আমরা এই ভিউগুলোকে আমরা চাইলে আরো কয়েকটা বানাতে পারি যেমন कहना क्या चाहते हो तुम आजीजा 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 कहना क्या चाहते हो तुम नाफिस सर ওরে শালা আল্লাহ ভালো জানে এটা কেমনে আলাদা করলো মানে এটা তোমার মডেল স্পেস ছিল কিন্তু তুমি কিন্তু মডেল স্পেসের রিয়েল ড্রয়িংটাই করে রাখছো ঠিক আছে ওটাকেই জাস্ট আমি এখানে ভিউবোর্ডে এসে কিভাবে আসতেছে এটা দেখার চেষ্টা করতেছি আর এখানে এসে আমি ধরো এখানে 3/32 স্কয়ার স্যার এই তিনটা ভিউ পোর্ট আলাদা কিভাবে হইলো এটা একটু ও আচ্ছা আচ্ছা এখন চাইলে আমি এটাকে আরো ছোট করে দিতে পারি আমার দরকার নেই আরে ওটা অন্য এক জায়গা থেকে কপি করে নিয়ে এসে মানে একটা ছবি সাপোজ ওইখানে পেস্ট করছে বোঝা যাইতেছে না কারণ ওটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো এই জন্য এই দেখো এটা পুরোটা একটা ছবি টাইপের মনে করো বাইক থেকে অন্য জায়গা থেকে একটা কপি করছে জাস্ট তার মানে আমাকে একটু আমাকে ব্যান করলাম তাহলে আমার আরো ড্রয়িং আসতে পারবে আপু এই ছবিটা দাও না না থাক থাক ইস্তেক আমার ভালো ফ্রেন্ড আমি কেন এটা তাই না তেমন ভালো ফ্রেন্ড ক্যাফে বন্ধু বন্ধু বাদ দিয়ে মায়াদের সাথে বসে থাকি ছাড়বি নাকি বল তিনজন মিলে ছাড়ি আজকে এই সেম জিনিসটা কিন্তু চাইলে আমি 2030 তে করতে পারি 2030 তে করলে ড্রয়িংটা কি কমা এখন এই একটা জিনিস মাথায় রাখতে হবে এই যে টাইটেল বক্সটা এই টাইটেল বক্সটা কিন্তু আমি যতটুকু চাচ্ছি এই পেপারে এজিতে ও ওই স্কেলে ওকে আমি বানায় এখানে রাখতে পারি আমি যখন এখানে কাজ করব তখন সাপোজ আমি এখানে একটা নাম দেব এখানে আমি সাপোজ এখানে আমি আমার একটা নাম এখন এখানে রাখছি ঠিক আছে এই জিনিসটা কিন্তু এখানে আছে বাট পরের পেজে কিন্তু নাই আমি চাইলে কিন্তু এখান থেকে কন্ট্রোল সি দিয়ে বিশ্বাস করেন পরের টুকু আমি কিছু বলি আগেটা তো যেহেতু আমি এখান থেকে ওটা নেই যদি আমি এটা করি শুধু করলে হবে কন্ট্রোল সি দিতে হবে এখানে আসতে হবে যে আমি যদি কন্ট্রোল সি দিই সেখানে আবার চলে আসবে সো সারনেমটা কিন্তু সহজ এখন আমি যদি স্কেল বা অ্যালাইন করি তাহলে ও ওই রেশিও অনুযায়ী বলা হবে ওই দুটো কিন্তু আমি যখন শুধুমাত্র সারনেম নিয়েছি তখন কিন্তু ও A3 এর জন্য যেটুকু রেশিও ওইটুকুতে ছিল যখন আমি 2030 নিয়েছি তখন তো ওটা হয়ে গেছে এখন ওকে তো আমি আবার বড় করতে চাইলে আমি ম্যানুয়ালি এখানে এনে বড় করতে পারি অথবা আমি যদি আবার ওই স্কেলটাকে ভোট করে দিই কার ফোন কার ভাই বম বম যাওয়ার না একটা রেফারেন্স রাখতে হবে
এটা করলাম আমি অ্যালাইন করছি তেমন কিছু করে না, এটা জাস্ট কপি করে নিয়ে আসছি মডেল থেকে। এটা না পাই না। আরে আগে আগে যতটুকু বলেছে ওইটুকু করছো, এখন সারা থেকে এখানে এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস সেখানে করতেছে, বাট এগুলো আমরা বুঝতেছি না, মাথায় বুঝতে পারছি। এটাই করতেছি। আর এখানে তুমি ওই সেম প্রসেস ভিউ করে দিতে পারো, যেখানে সিঙ্গেল আজকে কিবোর্ডটা নষ্ট করবে আমি এখানে কিছু হয়তো বানালাম। ফন্ট এখন দেখুন যদি আমি এই জিনিসটা তো কপি করতে পারি, তোমার কাছে এখন আমি এই থেকে দিয়ে প্লট করব। দেখো প্লট করলে কি আসে। সিঙ্গেল ব্যাগ সেম সিস্টেম, ওখানে যা যা করছিলাম কিন্তু এখন আমাকে আর উইন্ডোটাকে সেটআপ করতে হচ্ছে না, বাকি সবকিছু সেম ছিল, যা যা সেটআপ করছিলাম সবকিছু সেম ছিল, কিন্তু এখন আমাকে আর উইন্ডো গিয়ে ওইটুকু থেকে ডায়াগোনালি উইন্ডোটাকে সিলেক্ট করতে হচ্ছে। আমার এটা অলরেডি লেআউটে করা আছে, ওইটুকু করতে 2 সেকেন্ডও লাগেনি, আপনি ওদের যেগুলো করাইলেন। ওখানে কিন্তু জাস্ট ওই উইন্ডো কাজটা আমার করতে লাগে মডেল স্পেসিফিক। আচ্ছা, এখানে যে ক্লায়েন্টের ইন্ডিভিজুয়াল এবং সেটা কি আমরা যে আগে যে নট প্রিন্ট অপশনটা রয়েছে ওটার কারণে?